যাদেরকে আমরা বলি জেনারেশন জেড, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। কেননা এই জেনারেশন জেড, এই আমাদের এই সন্তানেরাই, ছোট ছোট বাচ্চা 15 বছর 18 বছর 20 বছর কি বয়স হয়েছে, তারা অকাতরে প্রাণ দিয়েছে, যেটা চিন্তা করা যায় না, কল্পনা করা যায় না। আহত হয়ে খুব করে সারা জীবনের জন্য পড়ে আছে, কিন্তু তাদের এই আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমরা এখন এই মুক্তির স্বাদ পাচ্ছি। এই যে আপনারা এখানে আছেন, আপনারা বলেন শেষ কবে আপনারা এখানে মুক্তভাবে কথা বলতে পেরেছেন? আমরা মুক্তভাবে কথা বলেছি এই কাপাসিয়ার বাড়িতে। কথা বলতে পেরেছেন কাপাসিয়ায়? আর তারপরে আপনারা বলেন না না, সারা বাংলাদেশ একরকম, কাপাসিয়া একরকম, কিছু একরকম। আপনারা কাপাসিয়া বাজারে একদিন মিছিল করতে, একদিন একটা জনসভা করতে, আমাদের কি মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধি আমাদের কাপাসিয়া ছিল। কিন্তু দুঃখ লাগে এই মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধি এবং গণতন্ত্রের জন্যই আমাদের এই কাপাসিয়ারই কিছু সন্তান জনাব তাজউদ্দিন আহমেদ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, তিনি যে ভূমিকা রেখেছিলেন মুক্তিযুদ্ধ সংগঠন করে এককভাবে, তারই কি চেতনা লালন করে তার উত্তরকারীরা? নাকি তারা ওই গণতন্ত্রের পথে পাড়া দিয়ে আমাদের বিরোধী মতকে গড়ে দিতে পেরেছে কাপাসিয়ায়? তারা সারা দেশের সাথে কোনো পার্থক্য ছিল কাপাসিয়ায়? এই যে একটু আগে আমাদের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বলল যে 2001-এর নির্বাচনে আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার অবসর যখন নির্বাচন করে, তখন আমাদের দুইটা সাদা বাঘকে, মুক্তার এবং বন্ধুকে নির্ভরযোগ্য হত্যা করা হয়, নির্ভরযোগ্য হত্যা করা হয়। আর তারপরে বড় বড় কথা বলেন। আমি আগেও বলেছি, আমি সামরিক অফিসারের সন্তান, আমি সৈনিকের সন্তান। আমার রক্ত টকটক করে 57টা অফিসারকে যখন 57টা নক্ষত্র আর্মি, তাদেরকে যখন এইভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আপনারা জেনে রাখবেন যখন নাকি মুক্তিযুদ্ধ সংগঠিত হয় 1968 সালে, তখন কিন্তু এতগুলো কমিশন অফিসার, এতগুলো আর্মির অফিসার মারা যায়নি। এখানে 57 জন অফিসারকে গুণে গুণে হত্যা করা হয়েছে, তারা যখন বিডিআর কর্মরত। বিডিআর হল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন, তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী এখন মারা গেছেন সাহারা খাতুন, তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এই কাপাসিয়া তানজিম আহমেদ সরকার। কাজেই শেখ হাসিনা, তৎকালীন সেনাপ্রধান, তৎকালীন কতিপয় জেনারেল এবং এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সচিব সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং আরো কতিপয় রাজনীতিবিদ, তাপস, মানব সহ যারা সরাসরি জড়িত, প্রত্যেকের বিচার হবে, প্রত্যেকের বিচার হবে। আপনি বিদেশে পালিয়ে গেছেন এবং তারপরে আবার এসেছেন, আপনার কোন দোষ নাই। আপনি কোন টেলিফোন এবং কোন তথ্যের ভিত্তিতে এই খুন হওয়ার সময় যখন 57টা অফিসারকে খুন করা হলো, তখন বিদেশে বাড়ি জমালেন এবং খুন হওয়ার শেষ আপনি দেশে আসলেন, এই ধরনের তো কেউ বুঝবে না। বাঙালিকে এত, বাংলাদেশিকে এত বোকা, এত বোকা। একজন মন্ত্রী হিসাবে তার মন্ত্রণালয় অধীনে যখন এরকম হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনি কিন্তু ট্রেনে করে যে কোনো জায়গা থেকে 16 থেকে 18 ঘন্টার মধ্যে আসা যায়। সেখানে আপনি 4 দিন বা 5 দিন, বাংলা 5 দিন পরে তারপরে আপনি আসলেন। আপনি কোথায় ছিলেন, কার সাথে যোগাযোগ করেছেন, প্রত্যেকটা তথ্য আমরা বের করবো। দেশে বিদেশে এখন হলো প্রযুক্তির যুগ, কোন ব্যাপার না, কেউ ছাড় পাবেন না। আপনারা মনে রাখবেন, ছাড় পাবে না এই হত্যাকাণ্ডের দায়। কোন হত্যাকাণ্ডের দেখায়? এই যে শিশু কিশোর এবং আমাদের ছাত্রদের মধ্যে রয়েছে কি হত্যাকাণ্ড দেখায়? এই যে আমাদের অগণিত বিএনপি জামাতের অগণিত লোককে আয়না করে রেখে মেরে ফেলেছে, এইটা হত্যাকাণ্ডের দায় দায়িত্ব কোন তৎকালীন এই 2008 থেকে শুরু করে 2024 পর্যন্ত আওয়ামী লীগের যত খুনি, শেখ হাসিনা সহ যত খুনি মন্ত্রী, এমপি এবং প্রশাসনের যত লোক আছে, কেউ পাবে না, কাউকে ছাড় দেওয়া হবে না। কারণ বাংলাদেশে আর কোনদিন এই ঘটনা সংঘটিত হবে না। বাংলাদেশে
এই হত্যার রাত থেকে আর কেউ কোনোদিন শুরু করতে পারবে না। বাংলাদেশে এই দুর্নীতি যে আপনার একটা এই কাঁঠাল গাছ, এই বট গাছ টাকা দিত আওয়ামী লীগের